বাংলাদেশের সংখ্যালঘু যাদেরকে আমরা চিনি, এরা তাদের উপরে নাকি আমরা অত্যাচার করি, এই ইস্যু দ্বারা করা এখন আমাদের উপরে তারা জুলুম করা শুরু করে দিয়েছে। তার মানে গাজওয়ায়ে হিন্দ হাত ছানি দিচ্ছে, তার মানে ইমাম মাহদী হাত ছানি দিচ্ছে। এই সময় যদি আপনি আমি জবান বন্ধ করে বসে থাকি, কিছুদিন পরে আমাদের রক্তে তারা রঞ্জিত হয়ে এই বাংলার জমিনকে রক্তে রঞ্জিত করবে। অথচ এই দেশে হিন্দু কোনোদিন কোন সংখ্যালঘুদের উপর আমরা কখনো অত্যাচার করি নাই, বরঞ্চ তাদের মন্দির আমাদের মুসলমানের সন্তানরা পাহারা দিয়েছে এবং বাস্তবিক অর্থে তাদের সাথে আমাদের কোনো দ্বন্দ্বও নাই। তারাও চলে, আমরাও চলি। শুধুমাত্র এক প্রকার জাতি যারা উগ্র, আমি তাদের নাম আপনাদের কাছে বলতে চাই না, এই উগ্র সন্ত্রাসী যারা, এরা ধর্মের দোহাই দিয়ে আমাদের ভিতরে ধার্মিকতার ধান্দা এবং ধার্মিকতার যে দ্বন্দ্ব আছে এটা ঢুকাইতে চাচ্ছে। মনে রাখবেন, সজাগ থাকতে হবে। বাংলাদেশে ইহুদি, নাসরা, খ্রিস্টান, হিন্দু, মুসলমান সবাই একসঙ্গে থাকে, আমাদের কোনোদিন দ্বন্দ্ব লাগে নাই। কেউ যদি নতুন ইস্যু তৈরি করে দ্বন্দ্ব লাগাতে চায়, আমরাও খেলা জানি, এটা মাথায় রাখতে হবে। আমরাও খেলা জানি। মুসলমানের সন্তান 313 জন বদরের যুদ্ধে বিজয় অর্জন করে দেখিয়েছে। বর্তমান সময়ে বিজয়ের জন্য বেশি মানুষ দরকার নাই, 313 জন মুসলমান দাঁড়িয়ে যাবে, সারা বিশ্বের বাতিলদের মাথা নষ্ট হয়ে যাবে। ঠিক কিনা যারা বলে? এজন্য ভাইরা আমার, সজাগ থাকবেন। জামানা যাচ্ছে সামনের দিকে, ফিতনাও বাড়তেছে। যতদিন যাচ্ছে মানুষ কিয়ামতের দিকে আগাচ্ছে। রাসূল বলে গিয়েছেন, আনা ওয়াসসাআতু কাহাতাইন। তো কিয়ামত যত নিকটে হবে, মানুষ তত গুনাহগার হবে, মানুষের গুনাহ তত বাড়বে। তবে 50 বছর আগে যেই গুনাহ ছিল, আজকের সেই গুনাহ এক নয়। 50 বছর আগে মানুষ গুনাহ করলেও গোপনে করছে, ওটার প্রচারও ছিল না, প্রসারও ছিল না। আর এখন গুনাহ করে গোপনে, কিন্তু এটার প্রচারও হয়, প্রসারও হয়, ওখান থেকে আরো 100 জন শিখে। কি বলেন আপনারা? গুনাহের যত প্রচার হবে তত প্রসার হবে, যত প্রসার হবে দুনিয়া তত নষ্ট হবে। এই মোবাইলের মাধ্যমে যে গুনাহ হয়, প্রচার বাড়তেছে না কমতেছে? বাড়তেছে না কমতেছে? বাড়ার কারণে প্রসার হচ্ছে কি হচ্ছে না? এক সময় গুনাহ এত প্রচার হইতো না, এখন তো কেউ কারো দোষ পেলেই, ভাই লিঙ্কটা একটু দিয়েন তো। কি বলেন? বুঝেন না আপনারা? একজন গুনাহ করছে, ইনবক্সে যা দোস্ত লিঙ্ক আছে না, লিঙ্কটা দে। আজীব হাল। আপনি আরেকজনের গুনাহ দেখতেছেন, অথচ আপনার গুনাহ যদি হাজারো মানুষের সামনে প্রচার হয়, আপনি আমি কি চেহারা উঁচু করে দাঁড়ানোর ক্ষমতা আছে ভাই? তা আমি আরেকজনের গুনাহ দেখতেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামা। কোন মুমিন, কোন মুসলমান যদি কারো দোষ গোপন রাখে, তো আল্লাহ পাক কিয়ামতে তার দোষ গোপন রাখবেন। সুবহানাল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কেউ যদি দুনিয়াতে কারো দোষ গোপন রাখে, এজন্য আমি বলছি গুনাহগার না এমন কেউ নাই, প্রত্যেকটা বান্দা গুনাহ করে। তবে মুমিনের গুনাহ একরকম, বেঈমানের গুনাহ আরেক রকম। মুমিন গুনাহ করে ভিন্ন, বেঈমান গুনাহ করে ভিন্ন। যারা ঈমান নাই, যারা নামাজ কালাম পড়ে না, ইসলাম পছন্দ করে না, এরা গুনাহ করে নারী মদ নিয়া, এরা জিনা করে, এরা মদ পান করে, এরা ঘুষ খায়, এরা দুর্নীতি করে, জনগণের টাকা চুরি করে বিদেশে পাচার করে। যারা ইমানদার, এরা এই গুনাহ করে না। এরা মদও খায় না, নারী নিয়ে মেতেও থাকে না, দুর্নীতিও করে না, কাউকে ঠকায়ও না, ওজনে কমও দেয় না, নামাজও ছাড়ে না, হজও ছাড়ে না, যাকাতও নষ্ট করে না, সব ঠিকঠাক মতো চলে। লেকিন ইমানদারের পছন্দনীয় একটা গুনাহ, সেই গুনাহটার নাম হলো গীবতের গুনাহ। ইমানদার এটা খুব পছন্দ করে। কেন গীবতের গুনাহ ইমানদারের পছন্দ জানেন? কারণ শয়তান দেখে সে কোনো গুনাহ করতেছে না, একটা জায়গায় তো তারা লাগায় রাখতে হবে। এমন জায়গায় লাগায় রাখছে যে এই জায়গাটায় লাগলে তার আমল আস্তে আস্তে উই পোকা যেরকম মানুষের সম্পদ নষ্ট করে, ওই গীবতের গুনাহ মানুষের আমলকে এভাবে নষ্ট করে দেয়। এই জন্য মুমিনের পছন্দনীয় গুনাহ হচ্ছে কি? গীবতের গুনাহ। বলেন, গীবতের গুনাহ। গীবতের গুনাহ বান্দার আমলকে নিরিবিলি ভাবে, গোপনীয় ভাবে ধ্বংস করায়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, এই তোমরা গীবত করো না, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা।
তোমরা একে অপরের গীবত করো না। মসজিদে ঢুকছে, নামাজ পড়ছে, বের হয়ে সাথে সাথে চায়ের দোকানে বসে বসে হুজুর করলোটা কি বলেন? চায়ের দোকানে বসে বসে বক্তা বলে গেল কি, ওই মেম্বার কি করলো, ওই নেতায় কি করলো। যারা দুনিয়ার মানুষ সবার তলের যত ময়লা আছে এগুলো নিয়ে এসে নাড়াচাড়া করে, কিন্তু নিজের তলায় যে ময়লার অভাব নাই ওইটা দেখারও সময় তার নাই। এটা হলো ইমানদারের কাজ। তালিম করতে বসছে 10 জন, বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে তালিম শুরু করে শেষ করার পরে গীবত দিয়ে শেষ করে। বাস্তবতা। স্টেজে বসলো আলোচক, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম দিয়ে শুরু করে, আর বয়ানের ফাঁকেও নিজেও গীবত করে। এটা ইমানদারের পছন্দনীয় গুনাহ। কতটুকু পছন্দ? মানুষ গোস্ত খাইতে যতটুকু পছন্দ করে। কি খাইতে? ও ভাই, গোস্ত পছন্দ নেই আপনাদের? একটা বাচ্চাও গোস্তের মজা বুঝে। একটা ছোট বাচ্চাও ও বললো গোস্ত দাও, গোস্ত দিয়ে ভাত খাবো, কারণ তার কাছে গোস্ত পছন্দের। আল্লাহ পাক বলেন যারা গীবত করে ওদের তুলনা আল্লাহ পাক মৃত ভাইয়ের গোস্তের সঙ্গে দিছেন। কেন? মানুষ গোস্ত খাইতে পছন্দ করে, ঠিক গীবত যখন করে তখন সে যেন তার মৃত ভাইয়ের গোস্ত খায়। কিন্তু কারোর সামনে যদি তার মৃত ভাইয়ের গোস্তকে রান্না করে দেওয়া হয়, সে কি খাবে? খাবে না, সামনে খাবে না। কিন্তু অগোচরে গীবতের মাধ্যমে সে তার আপন মরা ভাইয়ের গোস্ত খাচ্ছে। নাউযুবিল্লাহ মিন যালিক। এজন্য আল্লাহ বলেন আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কেউ তোমরা একজন আরেকজনের গীবত করো না। ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা। খবরদার, খবরদার, মুমিন যেন কেউ আরেকজন একজনের গীবত শিকায়াত না করে। কারণ এই বান্দা নামাজ পড়ে, রোজাও রাখে, হজ করে, যাকাত আদায় করে। মুমিন বান্দা কোনো গুনাহ করে না, অন্যায় করে না, কাউকে ওজনে কম দেয় না, ঠকায় না, কাউকে গালি দেয় না। কিন্তু যখন এক মজলিসের মধ্যে বসে নিজের অজান্তেই আরেকজন মুমিন ভাইয়ের দোষ ত্রুটি নিয়ে আলোচনা করে, এই দোষ ত্রুটি নিয়ে আলোচনা করার মাধ্যমে যে ইবাদত গুলো করলো সব ইবাদত আস্তে আস্তে ধ্বংস হয়ে গেল। এই কারণে ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, খবরদার, মুমিন যেন কেউ একজন আরেকজনকে গীবত না করে। মুমিন যেন কেউ একজন আরেকজনকে ছোট চোখে না দেখে। মুমিন যেন কেউ একজন আরেকজনকে কুৎসা না রটায়। মুমিন যেন কেউ একজন আরেকজনকে বাজে বড় মন্তব্য লকব দিয়া না ডাকে। কারণ কি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা তোমরা যখন কথা বলবা ভয় করবা। আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতা ফাকারিহতুমু। এ বান্দা, তোমরা যখন কথা বলো, গীবত যখন করো, তোমাদের কাছে এটা পছন্দ মনে হয়। তোমরা কি নিজের আপন ভাইয়ের, মৃত ভাইয়ের গোশত খেতে পছন্দ করো? না, না। আল্লাহ পাক বলেন ফাকারিহতুমু, তার মানে তোমরা এটা পছন্দ করো। সুতরাং ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহ বললাম, জবান দিয়া যখন কথা বলবা অন্তরের মধ্যে ভয় রাখতে হবে। কার? জবান দিয়া কথা বলবা, অন্তরে থাকবে আল্লাহর ভয়। অন্তরের মধ্যে ভয় নিয়ে কোন ইমানদার মুমিন যখন কথা বলবে, তার কথাটা ভালো কথা হয়। অন্তরের মধ্যে যদি মাওলার ভয় না থাকে, ইমানদার যখন কথা বলবে তখন গীবত শিকায়াত করে। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, হে মুমিনের দল, তোমরা যখন জবান দিয়ে কথা বলবা, খবরদার জবানকে এলোমেলো করো না। কথা বলার আগে অন্তরের মধ্যে ভয় রাখো, কার ব্যাপারে বলতেছো, কি বলতেছো, কেন বলতেছো। কারণ কি, জবানটা আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন একমাত্র আল্লাহর ইবাদতের জন্য। এ মুসলমান, আমাদের জিহ্বাটা দিয়েছেন শুধুমাত্র আল্লাহর ইবাদতের জন্য। এই কারণে আল্লাহ পাক বান্দার জবানটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত পাওয়ারফুল দিয়েছেন। বলেন তো, দুনিয়াতে যখন মানুষ অসুস্থ হয়, মাথা ব্যথা করে, অনেক সময় ঠান্ডার কারণে কান ব্যথা করে, অনেক সময় নিজের পেট ব্যথা করে, গলা ব্যথা করে, মাথাও ব্যথা করে, কপালও ব্যথা করে, হাত ব্যথা করে, পাও ব্যথা করে। এই জমিনের মধ্যে এমন কোন বান্দা নাই যে বান্দা বলতে পারবে যে আমার জবান ব্যথা করে। না, না, না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জিহ্বাটাকে এত দামি বানাইছেন, যার কারণে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ব্যথা হইলেও জিহ্বা ব্যথা হয় না। কেন জানেন? জিহ্বা দিয়া বান্দা আল্লাহ আল্লাহর জিকির আদায় করবে। সুবহানাল্লাহ। জিহ্বা দিয়ে যেই কথাটাই বলবা সেটা যেন ঈমানের কথা হয়। জিহ্বা দিয়ে যেই কথা বলবা সেটা যেন লাগুন কথাবার্তা না হয়। কারণ আল্লাহ মুমিনের
অনেকগুলো গুণের মধ্যে সূরা মুমিনুনের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কদ আফলাহাল মুমিনুন ওয়াল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। যারা সফল হয়েছে, কারা সফল হয়েছে জানেন? সফল হয়েছে যারা, তাদের গুণ হলো ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। তারা তাদের জিহ্বাকে অনর্থক কোনো কথা বলতো না, তারা তাদের জবানের হেফাজত করত, কাউকে গালিও দিত না, কারো ব্যাপারে কোনো মন্তব্য করত না। এই মন্তব্য না করার কারণে, খারাপ কথা না বলার কারণে ওই সমস্ত মুমিনেরা দুনিয়ার জমিনে কিয়ামতের ময়দানে সফলতা লাভ করেছে। তার মানে জবানের হেফাজতের দায়িত্ব এটা আপনার আমার। এক সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসছেন, এসে ডাক দেয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটু নাজাতের কোন আমল শিখা দেন। পয়গম্বর বলেন, সাহাবী নাজাত পেতে চাও, জান্নাত পেতে চাও? সাহাবী ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, নাজাত দরকার আছে, নাজাতের জন্য একটা আমল বলে দেন, যে আমলের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন নাজাত দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিকির শিখান নাই। নবী করিম এক একটা সাহাবীকে এক একটা হালতে এক একটা আমল দিয়ে দিতেন। এক সাহাবী আসছে, তাকে একটা আমল দিয়েছেন, আরেক সাহাবী আসছে, তাকে আরেকটা আমল দিয়েছেন। অর্থাৎ মানুষের উপরে ভিত্তি করে পয়গম্বর মানুষদেরকে আমল দিতেন। এই সাহাবী এসে কয়, হুজুর, আমাকে নাজাতের জন্য আমার একটা আমল দেন, যে আমলের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে নাজাতের ফয়সালা করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলেন, আমলিক আলাইকা লিসানাক, হে বান্দা, তুমি তোমার জবানের হেফাজত করো। যে বান্দা তার জবানের যত বেশি হেফাজত করবে, আল্লাহ পাক তাকে তত বেশি নাজাত দান করবে। আচ্ছা বলেন, আমাদের জবানের হেফাজত আছে? নাই। আমরা কথা যখন বলি উল্টা পাল্টা বলি, আমরা কথা যখন বলি এলোমেলো বলি, কথা বলতেছি কেন বলতেছি এটাও জানি না, কি বলতেছি এটাও বুঝি না, কাকে বলতেছি ওইটাও নজরে রাখি না। কি আমার বাপের বয়সী, আমার ওস্তাদের বয়সী, আমার বড় ভাইয়ের বয়সী, নাকি আমার ছোট না আমার সমবয়সী, কাকে বলবো কি বলবো চিন্তা ভাবনা ছাড়া একটা ফুট করে জবান দিয়ে কথা বের করে ফেলি, আর ওই জবানের কথা আমার নাজাত নষ্ট করে আমার জাহান্নামের কারণ হয়। শুধুমাত্র কথার কারণে।